প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আশা করি সকলে ভালো আছো। তো আমি গতকালকে তোমাদের 1 এবং 2 এই দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন ছিল ওখানে 4টি এবং সৃজনশীল প্রশ্ন ছিল ওখানে 1টি। আজকে আমি তোমাদেরকে সৃজনশীল 2 এবং সৃজনশীল 3 এগুলোর সমাধান করে দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। তো তোমরা স্ক্রিনে দুইটা চিত্র দেখতে পাচ্ছ। এই দুইটা চিত্র দিয়ে মূলত তোমাদের অঙ্ক করতে হবে। তো প্রথমে একটা চিত্র দেখতে পাচ্ছ তোমরা, এই একটা প্রথম চিত্র, আর এটা হলো তোমার দ্বিতীয় চিত্র। প্রথম চিত্র দিয়ে 3টে প্রশ্ন আছে এবং দ্বিতীয় চিত্র থেকে তোমার 3টে প্রশ্ন আছে। তাহলে চলো আমরা প্রথম চিত্র থেকে যে অঙ্কগুলো করা হয় এটা দেখে নেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলো। এইখানে দেখো 3টি প্রশ্ন আছে প্রথম চিত্রের। ক নম্বর আছে বিসি এর দৈর্ঘ্য কত, খ নম্বর আছে ইএফজি অর্ধবৃত্তের পরিধি কত, গ নম্বর আছে এবিসিডিএফ জি এর পরিসীমা ও ক্ষেত্রফল কত। চিত্র 2 এ দেওয়া আছে তোমার, দেখো কত প্রশ্ন আছে ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল কত, 2 আছে সুষম বহুভুজটির ক্ষেত্রফল কত, গ নম্বর আছে অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয়ের সহজতর বলে তুমি মনে করো। এইটা তাহলে এবারে শুরু করি আমরা। যে প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে, অর্থাৎ বিসি এর দৈর্ঘ্য কত, এটা আমরা কিভাবে নির্ণয় করব। তো তোমরা প্রথমে চিত্রটি খাতায় এঁকে নেবে ভাবে। তো এখানে আমি তোমাদেরকে বেশ কিছু কথা বলবো, তোমরা মনোযোগ সহকারে শিখবে এগুলো। তো দেখো, তোমাদের এখানে এ থেকে বি এর মান দেওয়া আছে তোমার 15 সেন্টিমিটার, আর জি থেকে এ বা এ থেকে যেটি বলো এইটার মান দেওয়া আছে 12 সেন্টিমিটার, ডি থেকে সি বা সি থেকে ডি এর মান দেওয়া আছে তোমার 5 সেন্টিমিটার, সরি 7 সেন্টিমিটার, আর ডি থেকে ই এর মান দেওয়া আছে তোমার 5 সেন্টিমিটার। আর বাকি যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এই মানগুলো দেওয়া নেই। তো দেখো, শুধুমাত্র এখানে অপশন দেওয়া আছে তোমাদের প্রশ্নে, সেটা হলো ডিই সমান জিই। এটা প্রশ্ন তোমাদের ডান পাশে দেওয়া আছে, তোমরা একটু ভালো করে দেখবে। তো যেহেতু প্রশ্নে দেওয়া আছে তোমার ডি আর ই, ডি এবং ই এই দুইটা সমান হয়েছে জি এবং ই, অর্থাৎ ডি এবং ইর মান যদি হয় 5 সেন্টিমিটার, তাহলে জি এবং ই এর মানও হবে 5 সেন্টিমিটার। তাহলে তোমরা এখানে লিখতে পারো কত, 5, অর্থাৎ জি এবং ই এর মান কত, 5। আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছো। এরপরে আরেকটি জিনিস দেখো তোমরা, সেটা হলো যেহেতু আমাদের ডি এবং ই এর মান আছে কত, 5 সেন্টিমিটার, সেহেতু আমরা যদি এখান থেকে এখানে টান দিই, দেখো তাহলে আমরা কত পাবো, ডি এবং ই এর মান 5 সেন্টিমিটার হওয়ার কারণে জি এবং তো দেখো ডি এবং ই এর মান যেহেতু কত 5,
তাহলে জি থেকে তোমার এম পর্যন্ত 5 সেন্টিমিটার, আর এখানে তোমার এম থেকে ডি পর্যন্ত 5 সেন্টিমিটার। কাজেই আমরা বলতে পারি যে ডি ই জি এম একটি বর্গাকার। আর অনুরূপভাবে দেখো এইখানে তোমার এ এল সি আর হলো তোমার এম, এই অংশটুকু হচ্ছে একটা আয়তকার। আর ডান পাশে তোমরা এই দুটো এই একটা অংশ দেখতে পাচ্ছ সি এল বি এবং সি, এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো এবার আমরা যেহেতু আমাদের ক নাম্বার বলছে বিসি এর বাহুর দৈর্ঘ্য কত, তো দেখো তোমরা যে কাজটা করবে সেটা হলো এই যে তোমরা দেখতে পাইতেছো সি, তার মানে এই সি বিন্দু থেকে এ এবং বি এই রেখার উপর তোমরা লম্ব আঁকবে, ঠিক আছে? তার মানে সি থেকে এল এর উপর যদি তোমরা লম্ব আঁকি এবং এল বি আর একটা আছে সি থেকে তোমার বি, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো কি লিখতে পারি, ত্রিভুজ বি এল সি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা আমাদেরকে এটা সূত্র পিথাগোরাস উপপাদ্য অনুসারে এটা আমরা জানি। তো এখানে দেওয়া আছে দেখো অতিভুজ, তার মানে বি এবং সি এই বাহুকে ধরা হয়েছে অতিভুজ, কারণ দেখো 90 ডিগ্রি প্রতীক, এইটা আমরা জানি 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে বলা হয় কি অতিভুজ। আর লম্ব হয়েছে কি সি এল আর ভূমি হয়েছে বি এল। আশা করি বুঝতে পারছো সবাই। এইখানে দেখো আমরা একটা বিষয় খেয়াল করো তোমরা, সেটা হলো বি এবং এল এর মান আমরা কিভাবে বের করলাম, এটা তোমাদের একটু জানা দরকার আছে। তো দেখো এ থেকে বি পর্যন্ত এর মান হয়েছে কত, 15 সেন্টিমিটার। অপরদিকে সি থেকে ডি এর মান হয়েছে 7 সেন্টিমিটার, আর ডি থেকে এম পর্যন্ত এর মান হয়েছে 5 সেন্টিমিটার। তাহলে 7 আর 5 যদি আমরা যোগ করি 12 সেন্টিমিটার। তাহলে 15 সেন্টিমিটার থেকে যদি 12 সেন্টিমিটার আমরা মাইনাস করি তাহলে 3 সেন্টিমিটার, তাহলে সেই 3 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো সবাই। এরপরে দেখো আমরা কি লিখতে পারি, সুতরাং ত্রিভুজ বি সি এল এ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার তোমরা কি করবে, মানগুলি বসাইয়ে দিবে। অর্থাৎ আমরা বিসি সমান লিখতে পারি √/, সি এল স্কয়ার প্লাস বি এল স্কয়ার। বাম পাশে যে তোমার স্কয়ার আছে, অর্থাৎ আমরা যদি উভয় পক্ষকে রুট করি মানে বর্গমূল, তাইলে আমাদের বাম পাশ থেকে স্কয়ারটা বাদ যাবে, ডান পাশের রুটটা থেকে যাবে। এবার মান বসাবো, সি এল এর মান দেওয়া আছে কত 3, সি এল এর মান দেওয়া আছে 7 আর বি এল এর মান দেওয়া আছে 3, বসালে আমি স্কয়ারের স্কয়ার দিলাম। এবার 7 × 7 = 49, 3 × 3 = 9, যোগ করলে হয় √58। আর √58 যদি আমরা রুট দিয়ে ক্যালকুলেটর দিয়ে কাজ করি তাহলে সেখানে পাওয়া যাবে 7.616। তো আমরা 3 সংখ্যা পর্যন্ত রাখছি। আর তোমরা ভালো করে জানো যত সংখ্যা পর্যন্ত রাখবা সেই সংখ্যাটার পরে সংখ্যাটা যদি 5 বা 5 এর চেয়ে বড় হয় তাহলে ওই সংখ্যার সাথে 1 যোগ করবা। আমাদের মূলত এখানে ছিল কত 5, আমরা লিখছি 6, কারণ পরবর্তী সংখ্যা 5 এর বড় আছে তাই। আশা করি ক নম্বরের উত্তর সবাই বুঝতে পারছো। চলো এবার আমরা খ নম্বর শিখে নিই। খ নম্বর এই দেওয়া আছে তোমাদের। তো খ নম্বর প্রশ্নটা ছিল কি আগে আমরা সেটা একটু জেনে নেই। দেখো খ নম্বর প্রশ্নে আছে ইএফজি অর্ধবৃত্তের পরিধি কত। তো আমরা অর্ধবৃত্তের পরিধি নির্ণয় করতে বলছি। এবার আমাদের জানতে হবে আসলে তাহলে পরিধি কি, তাই না? তো বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr, আর অর্ধ পরিধি বলতে আমরা বুঝি 2πr/2। এখানে একটা তোমরা জিনিস খেয়াল করো,
আমাদের এখানে ডিই এবং জিই সমান, পরস্পর কি ছিল? সমান। এটা মান আছে কত? 5। আর জিই হলো কি? বৃত্তের ব্যাসার্ধ। একটু চিত্রটা দেখে নিয়ে এসে তোমাদেরকে দেখো, এই তোমাদের কি জি এবং ই, এইটুকু হচ্ছে কি? বৃত্তের ব্যাস। এটা হলো কি? বৃত্তের ব্যাস। তো বৃত্তের ব্যাস এর অর্ধেক হয়েছে কি? বৃত্তের ব্যাসার্ধ। তো দেখো, তাহলে আমরা এবার কি বের করবো? বৃত্তের ব্যাসার্ধ বের করবো। তো ব্যাসার্ধকে আমরা যদি আর দ্বারা প্রকাশ করে, বৃত্তের ব্যাসের মান হচ্ছে 5 ভাগ 2। আমরা যদি ভাগ করি তাহলে আসবে 2.5 সেন্টিমিটার। সুতরাং EFG অর্ধবৃত্তের পরিধি হাফ ইন্টু 2πr, এই 2 তে কাটাকাটি, পাই এর মান বসেছে 3.1416 ইন্টু আর এর মান 2.5। যদি আমরা অবশিষ্ট এইটুকু গুণ করি তাহলে অ্যান্সার পাবো 7.854 সেন্টিমিটার। আশা করছি খ নম্বর সবাই বুঝতে পারছো। চলো এবারে গ নাম্বার শিখে নেই। এটা তোমাদের গ নাম্বার আছে। তো প্রথমে আমরা গ নাম্বার প্রশ্নটা আবার একটু দেখে নেই। তো দেখো, তোমাদের গ নাম্বার প্রশ্নে দেওয়া আছে ABCDEFG এর পরিসীমা ও ক্ষেত্রফল কত? তো দেখো, প্রথম চিত্র হাতে পাই, লেখা আছে বহুভুজ তোমার ABCDEFG ক্ষেত্রটিতে এবির মান দেওয়া আছে 15, বিসির মান দেওয়া আছে 7.616 সেন্টিমিটার, সিডির মান 7। আমি তোমাদেরকে একটু দেখে নিয়ে আসি চিত্রতে গিয়ে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, এই এ থেকে বি এর মান হয়েছে কত? 15 সেন্টিমিটার। বি থেকে সি, অর্থাৎ এই বি এবং সি এর মান হয়েছে কত? 7.616। আর সি থেকে ডি এর মান হয়েছে 7 সেন্টিমিটার। আর ডি থেকে ই এর মান হয়েছে কি? 5 সেন্টিমিটার। আর ই এফ জি এটা হচ্ছে কি? অর্ধবৃত্তর পরিধি। হ্যাঁ, অর্ধবৃত্তের পরিধির একটা আমরা কি মান পেয়েছি। অর্ধবৃত্তের পরিধির যে মানটা আমরা পেয়েছি সেই মানটা বসাই দেবো এখানে। আর জি এবং এ বা এ এবং জি এর মান হচ্ছে কত? 12 সেন্টিমিটার। খ নম্বর প্রশ্নে কিন্তু আমরা ওই মানটা কি পেয়েছি, তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। যেমন দেখো, খ নম্বর প্রশ্নে যে অর্ধবৃত্তের পরিধির মান আছে কত? 7.854। এই 7.854 এইটি হচ্ছে কি? এইখান থেকে তোমার এই যে এইটুকের যে কি মান, ওইটা। আশা করি বুঝতে পারছো সবাই। তো এবার আমরা এই মানগুলো দেওয়া আছে। EFG এর বক্ররেখাটির দৈর্ঘ্য হয়েছে সেই তোমার কি EFG এর তোমার পরিধি যেটা, হ্যাঁ, অর্ধবৃত্তের পরিধি যা দৈর্ঘ্য তা। এবার আমরা লিখতে পারি ABCDEFG ক্ষেত্রটি পরিসীমা। আমরা পরিসীমা বলতে কি বুঝি? চতুর্দিকের যোগফল। যেমন এইখানে যদি আমরা AB BC CD এবং DE এবং EFG, এরপর আছে জি থেকে, অর্থাৎ চতুর্পাশ দিয়ে সবগুলো যদি যোগ করি তাহলে আমরা মূলত কি পাবো? পরিসীমাটি পেয়ে যাব। কাজে আমরা এই সবগুলো যোগ করছি, এবার মানগুলো বসিয়ে দিয়ে যোগ করছি, তাতে অ্যান্সার আসে তোমার 54.47। আশা করি বুঝতে পারছো সবাই। চলো তাহলে এবার আমরা দ্বিতীয় নাম্বার পাঠ করব। সেটা হলো, দেখো ওইখানে বলা আছে যে ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তো তোমরা এখানে একটু মনোযোগ সহকারে দেখবে। সেটা হলো আমাদের ওই চিত্রে এখানে কি লেখা আছে তোমরা একটু ভালো করে শোনো, যদি স্পষ্ট ভাষায় নাও দেখতে পাও। BCL সমকোণী ত্রিভুজের উচ্চতা CL সমান 7 সেন্টিমিটার, ভূমি BL সমান
3 সেন্টিমিটার। সুতরাং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে আছে হাফ ইন্টু 7 ইন্টু 3। তো আমরা 7 দিয়ে যদি 3 এর গুণ 3 সাথে কত 21 অর্থাৎ 21, নিচে কত 2, এটা যদি ভাগ করি তাহলে 10.5 সেন্টিমিটার স্কয়ার। ক্ষেত্রফলের একক কি? বর্গ মিটার আমরা জানি বা বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, এরপরে দেখো এখানে আছে ALCM আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য AL সমান আছে 15 মাইনাস কত 3 অর্থাৎ 12 সেন্টিমিটার, বিয়োগ করলে আসে। আর প্রস্থ দেওয়া আছে CL সমান 7 সেন্টিমিটার। সুতরাং এর ক্ষেত্রফল মানে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, এজন্য 12 গুণ কত 7 ইকুয়াল 7 12 84 সেন্টিমিটার স্কয়ার। এরপর আছে DEGM বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তোমার 5 সেন্টিমিটার এবং এর ক্ষেত্রফল সমান হবে কি 5 গুণ 5 অর্থাৎ আমরা একসাথে লিখতে পারি 5 স্কয়ার। 5 5 কত 25। এরপর আছে EFG অর্ধবৃত্তের পরিধি আর ইকুয়াল আছে 2.5। এরপর আমরা এর ক্ষেত্রফল বের করব। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার ভাগ 2 যেহেতু অর্ধেক। এরপর আমরা কি করব, মান বসিয়ে কাজ করব। যেমন পাই এর মান 3.1416 ইন্টু আর এর মান আছে 2.5 এর হোল স্কয়ার আর নিচে 2। এখন উপরে সবগুলো আমরা গুণ করলে পাই 19.635, নিচে আছে 2। আমরা ভাগ করলে পাই 9.8175 সেন্টিমিটার স্কয়ার। এরপর আমরা লিখতে পারি সুতরাং ABCDEFG এর ক্ষেত্রফল, এই যে আমরা 4টা যে ক্ষেত্রফল পেলাম এই 4টা ক্ষেত্রফল আমরা কি করব, যোগ করব, তাইলে আমাদের ক্ষেত্রফল বের হবে। তবে এখানে তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি আমি, চিত্রটা দিকে সবাই একটু তাকাও। সেটা হলো আমরা এখানে কি কি পেয়েছি দেখো, এই C থেকে L এবং L থেকে B আর আছে তোমার B থেকে C, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এইটার একটা আমরা প্রথমে অ্যান্সার বের করছি। এরপর দেখো তোমরা, এরপর MCLA অর্থাৎ ALCM এটা একটা আয়তাকার ক্ষেত্র, ঠিক আছে। আর GEDM এটা হচ্ছে একটা কি বর্গ, যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সমান, এটা রেজাল্ট বের করছি। আর একটা হলো তোমার এই GFE, এই যে অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করছি আমরা। এরপর কি করলাম, এই 4টা আইটেম যোগ করে দিছি, আমাদের ক্ষেত্রফল বের হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো সবাই। এর পরবর্তীতে আমরা দ্বিতীয় সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো এটা দেওয়া আছে তোমার দ্বিতীয় সৃজনশীলের চিত্র। তো প্রশ্নে কি বলছে একটু দেখে নেই। 1 নম্বর প্রশ্ন আছে, অত কত আছে তোমার OPQ এর ক্ষেত্রফল কত? OPQ এর ক্ষেত্রফল কত? তো দেখো এখানে লেখা আছে সুষম ক্ষেত্র PQRSTUW যার কেন্দ্র ও ক্ষেত্রটি থেকে 8টি মানে 8টি সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করে এবং কেন্দ্রস্থ কোণ 8টি সমান ভাগে বিভক্ত থাকে। এখানে যেহেতু তোমার কোণ আছে কয়টা 8টা, যেমন 1 2 3 4 5 6 7 8, যেহেতু সুষম বলা হয়েছে এই জন্য 8টা কোণের পরিমাণ হবে কি সমান। ত্রিভুজ POQ এর সমান সমান বাহুর দৈর্ঘ্য আমরা ধরছি A আর একটা ধরছি B, এই দুইটার মানই হচ্ছে কত 4, যেহেতু এখানে 4 সেন্টিমিটার দেওয়া আছে। আর এখান থেকে আমরা প্রথমে থিটার মান বের করব। আমরা জানি বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোণের পরিমাণ হচ্ছে তোমার 360 ডিগ্রি। আর আমরা যদি এখানে যে কোনো একটা কোণের মান বের করতে চাই তাহলে আমরা কি করব, 360 ডিগ্রিকে 8 দ্বারা ভাগ করব, তাইলে এক এক ভাগে আসবে 45 ডিগ্রি। সুতরাং ত্রিভুজ POQ এর ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ ইন্টু AB সাইন থিটা, হাফের হাফ, এর মান 4 বির মান 4, সাইনের সাইন আর থিটা পরিবর্তে বসাইছি 45 ডিগ্রি। এরপরে কাটাকাটি করার পর অবশিষ্ট থেকে 4 ইন্টু 2 তার মানে 4 2 8, আর সাইন 45 ডিগ্রি মানে 1/√2। 8 যদি 1 দ্বারা গুণ করি 8 8 নিচে √2,
8কে √2 দ্বারা ভাগ করলে আমরা পাই 5.675। ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কয়ার। আশা করি বুঝতে পারছো। এবার আমরা চলো খ নম্বরের সমাধান এবং গ নম্বরের সমাধান জেনে নেই। খ নম্বর আছে তোমার, আগে প্রশ্ন একটু দেখে নেই। খ নম্বর প্রশ্ন আছে সুষম বহুভুজটির ক্ষেত্রফল কত। তার মানে এই যে তোমার এই দেখো একটা চিত্র দেওয়া আছে তোমাদের, এই যে সুষম যে চতুর্ভুজটি তোমার ইয়ে দেওয়া আছে, বহুভুজটিতে দেওয়া আছে, এর কি বের করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা জানি পি কিউ আর এর ক্ষেত্রফল, এটা তো হয়ে গেছে, এটা ছিল আমাদের। দেখো এখানে কি কি লেখা আছে। যেহেতু সুষম অষ্টভুজ ক্ষেত্র পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ থেকে 8টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয় এবং প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল হবে তোমার 5.657 সেন্টিমিটার স্কয়ার, যেটা আমরা কিছুক্ষণ আগে বের করছি। মানে যে কোনো একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি, মানে প্রত্যেকটিতে সমান হবে, তাই না? যেহেতু এখানে 8টা উৎপন্ন করছে, সেজন্য আমরা যদি 8 দ্বারা গুণ করি তাহলে 8টা রেজাল্ট বের করতে পারবো। সুতরাং আমরা লিখতে পারি সুষম বহুভুজ ক্ষেত্র পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এর ক্ষেত্রফল সমান 8 × 5.657। আমরা গুণ করলে পাই 45.256 এত সেন্টিমিটার স্কয়ার। আশা করি বুঝতে পারছো। আর গ নম্বরে তোমার প্রশ্নে দেওয়া আছে কি দেখো, অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় করা সহজতম বলে তুমি মনে করো। এটা দেওয়া আছে তোমার। তো দেখো এখানে লেখা আছে, তোমরা স্পষ্ট না দেখলে অন্তত আমার কথাটা ভয়েসটা শুনবা, এটা খাতায় লিখবা। অনিয়মিত আকৃতির এবং সুষম বহুভুজের মধ্যে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় অধিক সহজতর বলে আমি মনে করি। সুষম বহুভুজের মাত্রাগুলো সমান হয়, কিন্তু অনিয়মিত আকৃতির ক্ষেত্রের বিভিন্ন অংশের মান কি হবে? বিভিন্ন অংশের যারা কি সমান নয়, অর্থাৎ এক অংশের মান এক এক রকম থাকবে। এর ক্ষেত্রে প্রত্যেক অংশকে নিয়মিত আকৃতির জ্যামিতিক ক্ষেত্রে পরিণত করে এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, যা তুলনামূলকভাবে কঠিন। প্রথম চিত্রে তার উৎকৃষ্ট প্রমাণ। যেমন দেখো আমরা এই যে চিত্রটা দেখতে পাচ্ছি, এর যে ক্ষেত্রফল নির্ণয় করছি কত ভাবে করছি। দেখো অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়েছে, এবার আয়তকার, বর্গ এবং ত্রিভুজ, মানে বিভিন্ন পাড়ে ফাড়ে ফাড়ে ভাগ করছি। আর আমাদের দ্বিতীয় যে আমাদের চিত্রটি দেওয়া আছে, তো তোমরা আগে দেখতে পেয়েছিলে, তো ওইটা আমাদের জন্য কি ছিল, অনেকটা সহজ হয়ে গেছে, কিন্তু এইটা বেলা সহজ আমরা করতে পারি নাই। এই কারণে লেখা হয়েছে যে তোমার অনিয়মিত হয়েছে তোমার কঠিন, আর নিয়মিত সুষমভুজ যেটা এটা হচ্ছে কি সহজ। আশা করি সবাই বুঝতে পারছো। তো এই অঙ্কটি থেকে যদি তোমরা ভালো কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, এবং আমি তোমাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসব। এবং বিশেষ করে আমার এই চ্যানেলটিতে 6 থেকে তোমার 10 পর্যন্ত ম্যাথের সকলগুলো আশা করি পর্যায়ক্রমে সমাধান থাকবে, এবং আরো অনেক অন্য টিউটোরিয়াল নিয়ে আসবো। তো ধন্যবাদ সকলকে, ভালো থেকো, সুস্থ থাকো।